প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত রাজা জমিদারদের শৌখিন ব্যবহার্য সামগ্রী এখনো আগলে রেখেছেন শাহ মোহাম্মদ আলমগীর খান। এটা হলো আগের জমিদাররা এগুলা বাজু বলে এখানে পড়তেন, জমিদার এবং বংশবুনিয়াদী যারা আছেন তারা এগুলা পড়তেন। এটার বয়স ২০০ বছরের উপর। এই ব্যতিক্রমী সংগ্রহশালায় রয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের সময়কার ব্যবহৃত মুদ্রা। ১৮০১ সাল থেকে এই মুদ্রাগুলি এখানে আছে। সুলেমানি এই মুদ্রা আছে যেগুলো বয়স ২০০-৩০০ বছর আগের, অনেক আগের। এছাড়া রয়েছে জমিদারদের সোনার ও রূপার অলংকার ও রাজকীয় থালাবাটি এবং আসবাবপত্র, এমনকি জমিদারদের বিলাসবহুল বেহালাও দেখতে পাওয়া যায় এখানে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ময়ূরাকৃতির একটি বেহালা, যা জমিদারদের শৌখিনতার প্রতীক। এটা অরিজিনালি ময়ূরের বেহালা। এটা হলো ওই রাজ পরিবারের বা জমিদার বংশে যারা ছিলেন তাদের কাছে এটা শুয়ের মতো থাকতো, তাদের ইয়েতে এটা ময়ূরের মতো এই বেহালাটা তারা তৈরি করে সুকিচ্ছু রেখেছিল। আমি সেখান থেকে এটা সংগ্রহশালায় নিয়ে এসেছি এবং এটার অনেক বয়স। আপনি দেখেন এই কত নিখুঁত কাজ। এই কাজগুলি কিন্তু এখন করার কোনো সুযোগ নেই, কেউ করতে পারবে না, কোনো শিল্পীও করতে পারবে না। শাহ মোহাম্মদ আলমগীর খানের পূর্বপুরুষেরা বহু বছর ধরে এই মূল্যবান নিদর্শনগুলো সংগ্রহ ও সংরক্ষণ করে আসছেন। একসময় হকাররা এসব মূল্যবান সামগ্রী কিনে বাজারে বিক্রি করতেন, কিন্তু তার পিতা এবং তিনি বেশি মূল্যে সেগুলো কিনে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। এটা সংগ্রহ করছে নবাববাড়িতে। তারা নিজেরাই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের কিছু প্রাচীন জিনিস আছে, এগুলো যেহেতু আমরা এখানে থাকি না, ঢাকায় চলে যাচ্ছি, এগুলো আপনাকে দিয়ে দিই। এগুলো আমি সংগ্রহ করে আমি নিয়েছি। এটা পুরাটাই রূপার মধ্যে এটা হলো আপনার মিনার কাজ বলে আর কি, রঙের কাজ করে এটা সান্নিধ্য করা হয়। এগুলো এখনকার কারিগর এগুলো ধরতেও পারবে না, করতেও পারবে না। শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, এই সংগ্রহশালাটি একটা সময় অনেকেই দেখতে আসবে, এটি একসময় ঐতিহাসিক জাদুঘরে পরিণত হবে। এই প্রাচীন পরিবার যারা ঐতিহ্যবাহী পরিবার, তাদের এই মলগুলি করার হলো তাদের একটা নিদর্শন, তাদের মর্যাদা। এইগুলি কিন্তু সাধারণ পরিবারের লোকজন করেন। প্রাচীন লোক যারা ছিলেন, যারা নিজস্ব সংগ্রহশালায় ছিলেন, তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করেছি। অনেকে তোমার যারা এই ধরনের কালেকশন করে তারা আমার কাছে নিয়ে আসলে আমি বাজার থেকে অনেক বেশি মূল্যে আমি এগুলো খরিদ করে আমার কালেকশনে রেখেছি। এটা জমিদার পরিবার ছাড়া এগুলো কাগজ করতে পাওয়া যায়। দেশি এবং বিদেশি জাদুঘরগুলো থেকে এই নিদর্শনগুলো সংগ্রহের প্রস্তাব এলেও তিনি তার পূর্বপুরুষদের স্মৃতি ধরে রাখতে কোনো কিছুই বিক্রি করেননি। আমার বাবার স্মৃতি আছে, আমার স্মৃতি, বাকি সবগুলি আমার নিজস্ব স্মৃতি। এবং এটি ইতিমধ্যেই আমি আমার পরিবারের সন্তানদেরকে বলেছি, এগুলা কোনো বিক্রি উদ্দেশ্য নয়, এগুলো তোমরা পারলে আরো সংগ্রহ করো, সংগ্রহশালা থেকে সংরক্ষণ করবে। কুমিল্লার নবাববাড়ির উত্তরসূরিরাও দেশ ছাড়ার সময় আলমগীর খানকে আমন্ত্রণ জানিয়ে তাদের পরিবারের কিছু দুর্লভ নিদর্শন তার কাছে হস্তান্তর করেন। এই নিদর্শনগুলো এখন তার সংগ্রহশালার অন্যতম আকর্ষণ। আমার এই চিকিৎসা আমি যে সংগ্রহশালা করে যাচ্ছি, এটাকে সেবা দিবা, এটাকে সংগ্রহশালাটা আরো বাড়ানোর চেষ্টা করবো। কোনো অবস্থাতেই যাতে একটি মুদ্রা বা একটি সংগ্রহের একটি অ্যান্টিক মাল যাতে নষ্ট হয়। শুধু ব্যবসা নয়, ঐতিহ্য সংরক্ষণেও যে দায়বদ্ধতা প্রয়োজন তা দেখিয়ে দিচ্ছেন শাহ মোহাম্মদ আলমগীর খান। তার একান্ত প্রচেষ্টায় শত বর্ষ পুরনো ইতিহাস আজও সংরক্ষিত রয়েছে কুমিল্লার বুকে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকবে, এমনটাই মনে করেন তিনি। এটা হলো রূপার চাবির রিং, রূপার চাবির রিং তারা এটার মধ্যে রাখতেন। এই যে এখানে এই লকের মধ্যে ঝুলিয়ে কোমরে রেখে মহিলারা এটা ব্যবহার করে। এখনকার যুগে কিন্তু এগুলার ব্যবহার করে রাজা পরিবাররা, জমিদার পরিবাররা এগুলো ব্যবহার করে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।